আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন খতম করে কখন টাকা নেওয়া জায়েজ? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে অনেকেই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কোরআন খতম করান। যেমন কেউ নতুন বাড়ি নির্মাণ করছেন, তিনি কোরআন খতম করিয়ে সেখানে বরকতের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কেউ নতুন ব্যবসা দিচ্ছেন, সেখানে কোরআন খতম করিয়ে নতুন ব্যবসা যেন ভালো হয় তার জন্য দোয়া করেন। কেউ নতুন দোকান নিচ্ছেন, সেখানে কোরআন খতম করান। যদি কোনো দুনিয়াবি কল্যাণকর কাজে সেখানে রহমত, বরকত, নাজাত এবং উন্নতির জন্য কোরআন খতম করানো হয়, তারপর দোয়া করা হয়। অতঃপর সেই কর্তৃপক্ষ যারা কোরআন খতম করেছেন, মালিকপক্ষ যারা কোরআন পড়েছে, তাদেরকে যদি অর্থ প্রদান করে, টাকা দেয়, এটা সম্পূর্ণ জায়েজ, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, দুনিয়াবি কোনো কল্যাণের জন্য, নেক কাজের জন্য যদি কোরআন খতম করা হয়, অতঃপর সেই কোরআন খতমের বিনিময়ে কিছু হাদিয়া প্রদান করা হয়, সেই হাদিয়া নিতে কোনো অসুবিধা নেই, এটা সম্পূর্ণ হালাল। ইসলামী ফিকহে ফতোয়ার কিতাবে এটা সুস্পষ্ট এসেছে। যেমন তাফসিরাত আহমদিয়াতে এসেছে, তাফসির ইবনে কাসির, আদ-দুরুল মুখতার সহ আরও অনেক কিতাবের মধ্যে বিষয়টি সুস্পষ্ট বর্ণিত হয়েছে। অপরদিকে কারো মৃত্যু ব্যক্তির জন্য যদি কোরআন খতম করা হয়, মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করিয়ে তার বিনিময়ে কোনো ধরনের টাকা গ্রহণ করা জায়েজ নাই। শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করিয়ে তার বিনিময়ে টাকা গ্রহণ করা মোটেই জায়েজ নাই। এজন্য আমরা যখন কোরআন খতম করব, অবশ্যই আমরা তো এভাবে মৃত ব্যক্তিদের জন্য ইসারে সওয়াব করবই, কিন্তু যেমন আমার সন্তান জীবিত আছে, তাদের সুস্বাস্থ্যের জন্য, আমার স্ত্রী অসুস্থ হয়েছে, তার সুস্বাস্থ্য কামনার জন্য, আমার মেয়ে অসুস্থ হয়েছে, তার সুস্বাস্থ্য কামনার জন্য আমরা যখন কোরআন খতম করব, পৃথিবীতে কেউ অসুস্থ হলে অথবা দুনিয়ার কোনো সুস্থতার প্রয়োজনে, উন্নতির প্রয়োজনে যখন কোরআন খতম করব, সেটার জন্য আমরা যদি কোরআনের হাদিয়া গ্রহণ করি, এতে কোনো সমস্যা হবে না। আপনারা উলামায়ে কেরাম কিংবা হুফাজে কেরাম যারা আছেন, তাদেরকে এর হাদিয়া আপনারা দিতে পারবেন। কিন্তু যদি শুধু মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করানো হয়, তাহলে সেই উদ্দেশ্যে যারা কোরআন খতম পড়বে তাদেরকে কোনো হাদিয়া দেওয়া জায়েজ নাই। এক্ষেত্রে নিয়ম হলো যে কোনো মাদ্রাসায় খতমের দায়িত্ব দিয়ে দেওয়া, আর মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং অথবা এতিমখানায় যে সকল বাচ্চারা থাকে তাদের খাবার বাবদ অর্থ দিয়ে দেওয়া, অথবা তাদের খাবারের ব্যবস্থা করা, এটাই হলো উত্তম পদ্ধতি। কারণ তাহলে জিনিসটা সুন্দরভাবে সমাপন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি দিন বুঝে আমল করার তৌফিক দান করুন।